রামচন্দ্রপুর এলাকায় বস্তি উচ্ছেদ ঘিরে বিক্ষোভ, পুনর্বাসনের দাবিতে প্রতিবাদে সামিল এলাকাবাসী। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পানিহাটি পৌর প্রতিনিধিরা। কেউ রিক্সা চালায়, কেউ আবার দিনমজুরের কাজ করে, সবজি বিক্রি করে চালায় সংসার। দিন আনতে দিন যায় অধিকাংশ পরিবারের। পানিহাটি পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের অন্তর্গত রামচন্দ্রপুর এলাকায় রেল লাইনের ধারে বসবাসকারী বাসিন্দাদের পূর্ব রেলের পক্ষ থেকে উচ্ছেদের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অর্থাৎ আগামীকাল অর্থাৎ 20শে ফেব্রুয়ারির মধ্যে এলাকা থেকে উচ্ছেদ হতে হবে, এমনটাই নোটিশে জারি করা হয়েছে। আর এরই প্রতিবাদে রেল লাইনের ধারে প্রতিবাদী মঞ্চ বানিয়ে সকাল থেকে অবস্থান বিক্ষোভে সামিল হয় রামচন্দ্রপুরের এই রেল বস্তির মানুষেরা। প্রায় 100 পরিবারের বাস পানিহাটি পৌরসভার এই 23 নম্বর ওয়ার্ডের অন্তর্গত রামচন্দ্রপুর এলাকার এই রেল লাইনের ধারের বস্তিতে। ভোটারের সংখ্যা আনুমানিক 700 থেকে 800, তার মধ্যে শিক্ষার্থীরাও রয়েছে। অর্থাৎ আজ 19 তারিখে এলাকা থেকে চলে যাওয়ার বিজ্ঞপ্তি দেওয়া হয় পূর্ব রেলের পক্ষ থেকে। আর এমনই বিজ্ঞপ্তি জারি করার জেরেই কিন্তু প্রতিবাদে সোচ্চার হয়েছে এই বস্তিবাসী। পুনর্বাসনের ব্যবস্থা না করে এলাকা থেকে উচ্ছেদ করা যাবে না, স্পষ্ট দাবি রামচন্দ্রপুরের এই বাসিন্দাদের। রেল লাইনের ধারে পানিহাটি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা সামিল হন এই প্রতিবাদে। পানিহাটি পৌরসভার আধিকারিকেরাও এই দিনের এই প্রতিবাদী মঞ্চে উপস্থিত হন। রেলের আধিকারিকদের সাথে বৈঠকে সামিল হন তারা। আসন্ন লোকসভা নির্বাচন, আর এই লোকসভা নির্বাচনে পর্যন্ত আপাতত স্থগিত রাখা হবে উচ্ছেদের বিজ্ঞপ্তি। আগামীতে এলাকার মানুষদের পাশে থাকার আশ্বাসও দিলেন পানিহাটি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। এই দিনের এই প্রতিবাদে সামিল হন পানিহাটি পৌরসভার পৌরপ্রধান মলয় রায়, কাউন্সিলর তীর্থঙ্কর ঘোষ, সম্রাট চক্রবর্তী, সোমনাথ দে সহ কামারহাটি পৌরসভার কাউন্সিলর শ্রীতমা ভট্টাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন বহু নেতৃত্বরা। পুনর্বাসনের ব্যবস্থা করে উচ্ছেদ করতে হবে, এমনটাই দাবি এলাকার এই বস্তিবাসীদের। তা না হলে তারা এই অবস্থান বিক্ষোভে জারি রাখবে, এমনটাই স্পষ্টত জানিয়ে দেন এদিন রামচন্দ্রপুরের রেলের বস্তির বাসিন্দারা। এ কারণে এই আমাদের এই ঘর বাড়ি ভাঙার খুবই একটা হইতেছে। তার মধ্যে 4 তারিখ, 2 তারিখে আমার মেয়েটার বিয়া, সেতে তো আমাদের খাওয়া দাওয়া ঘুম সবই বন্ধ হয়ে যাচ্ছে। সেটাই তো, কোথায় যাব সেটাই তো চিন্তাটা বেশি আমাদের, কোথায় যাব। হ্যাঁ, চাইছি যদি আমাদের উঠায় দেয় তাহলে আমাদের একটু কিছু দিয়ে যদি উঠায় আমাদের খুবই ভালো, একটু থান দিলে। আমি কোথাও যাওয়ার রাস্তা নেই দিদি, আমার কেউ নেই, আমি একা এখানে থাকি, আমি কাজ করি, মানুষের বাড়ি থাকি। আমরা চাচ্ছি একটু আমাদের মাথা ফেলার জায়গা দিতে, আমার তো কেউ নেই। পুনর্বাসনের দাবি জানানো তো স্বাভাবিক। 40-50 বছর ধরে যে মানুষগুলো রয়েছে তাদের মাথার চাঁদ একদিনে একটা হঠকারী সিদ্ধান্তে কেড়ে নেওয়া যায় নাকি? মাননীয় সাংসদ, মাননীয় বিধায়ক রেলের উচ্চপদস্থ রেলের কর্মচারীদের সাথে আলোচনা করেছেন এবং আরপিএফ এর এসপি র্যাঙ্কের যিনি এসেছিলেন তার সাথেও কথা হয়েছে। আমরা মামাটি মানুষের প্রতিনিধি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমরা অনর, কারুর বাসস্থান জোর করে কেড়ে নেওয়া যাবে না, কেড়ে নিতে দেব না। দেখুন, আমরা মানুষকে মানুষ হিসাবে দেখি। নির্বাচনের সময় হয়তো ভোটের জন্য মানুষের কাছে বলি আমাদেরকে ভোটটা দেবেন, কারণ আমরা আপনাদের পাশে থাকি, আপনাদের সাথে লড়াই করছি। কিন্তু মানুষ, সাধারণ মানুষ, অসহায় মানুষ, দাদা, কারুর যদি সল্টলেকে বাড়ি করার ক্ষমতা থাকতো তাহলে তিনি রেল লাইনের পাশে থাকতেন না। তাদের অসহায়তা তাদেরকে এখানে এনে রেখেছে। আমরা সেই অসহায় মানুষগুলোর পাশে আছি। মানুষ কতটা অসহায় থাকলে রেল লাইনের পারে নিজেদের মাথার ছাদের ব্যবস্থা করে, এটা আমরা যারা, আমার নিজের বাড়িও রেল লাইনের ধারেই বলতে পারেন, কলোনিতে, আমরা এটা অনুভব করতে পারি। একটা ঘটনা ঘটেছে যেটা রেলওয়ে সেফটি মেজারমেন্টের মধ্যে আসছে, সেটাতে আমরা রেলওয়েকে সর্বদা সাহায্য করব, রেলওয়ের সাথে একসাথে কাজ করব। আমাদের এখানে ঘরে ঘরে এমনও আছে রেলের সাথে কর্মক্ষেত্রেও জড়িত আছে। আমরা সকলে মিলে রেলকে সাহায্য করব, রেলের সাথে চলব এবং রেলের আরপিএফ জিআরপি যে মত দেবে সেইভাবে চলব। কিন্তু জোরপূর্বক যদি কারোর মাথার ছাদ কেড়ে নিতে আসে তার প্রতিবাদ কঠোরতর হবে, এইটুকু আমরা জানিয়ে দিই। একটা ঘটনার পরিপ্রেক্ষিতে এসছে, নোটিশ অনেকগুলো ক্ষেত্রে রেলওয়ে দিয়েছে, সেগুলো আমরা কিভাবে রেলওয়েরও সেফটি মেজারমেন্টের আওতার বাইরে রেখে আমরা সব কিছু করতে পারি তার জন্য দীর্ঘমেয়াদী আলোচনা হবে এবং রেলও আমাদের সাথে কোঅপারেট করবে বলে এখনো পর্যন্ত আমাদের জানিয়েছে। আমরা আলোচনা আরও দীর্ঘদিন চালাবো এবং তাদের সমস্ত সহায়তা করব, মানুষকে সাথে নিয়ে। রামচন্দ্রপুর থেকে শ্রীঞ্চিরি পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।